শুভ সকাল বন্ধুরা। তোমাদের সকালকে আরও ভালো করে দিতে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো বাড়ি ফিরে এসেছে, আর সুধাকে দেখে তো সবাই খুব খুশি, সঙ্গে তেজও। সুধার পেটটা উঁচু দেখে সবাই ভাবছে এ কি সুধা প্রেগনেন্ট। সুধা তারপরে ভেতরে আসে। সুধাকে দেখে সবাই খুশি হয়, আর তার সাথে আরও বেশি খুশি হয় যখন সুধা তার পেটের ভেতর থেকে লক্ষ্মী প্রতিমাটা বের করে সবার সামনে আনে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলছে যে এ তো আমাদের বাড়ির কুলদেবী, মানে লক্ষ্মী প্রতিমা, তুমি এই অসাধ্য সাধনটা করলে কিভাবে? সুধা তখন সমস্ত ঘটনা সবাইকে খুলে বলছে যে কিভাবে সে এই লক্ষ্মী প্রতিমা খুঁজে পেল। সুধা ঠাম্মির কাছে ক্ষমা চাইছে যে আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে ওনার অনুমতি ছাড়াই আমি স্টোর রুমের দরজার তালাটা ভেঙে ফেলেছিলাম। তেজের বাবা বলছে না মা, তুমি কোনো অন্যায় করনি, তুমি যা কিছু করেছো আমাদের বংশের লক্ষ্মী প্রতিমাকে ফিরিয়ে আনতে করেছো। বলছে দেখলে তো মা, আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বংশের লক্ষ্মীকে ফিরিয়ে আনলো। ঠাম্মি বলছেন এই দৃশ্য যে আমি কোনোদিনও এই চোখে দেখতে পাবো এটা তো কখনো ভাবিনি। সুধা, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি এই বাড়ির যোগ্য নাতবো, আর তোমাকে গজানন আমাদের তেজের জন্যই পাঠিয়েছে। এদিকে তরিতার তো খুব চিন্তা যে হয়ে গেল, আমাকে আর কেউ পুজবে না। এদিকে তো মা লক্ষ্মীর আসন পাতা হয়েছে, সুন্দর করে মা লক্ষ্মীর পুজোর ব্যবস্থা করা হয়েছে। সুধা সব জোগাড় করছেন। এদিকে ঠাম্মি বলছেন আজকে আমি বুঝতে পারছি যে সুধাকে এই বাড়ির যোগ্য নাতবউ হিসেবে না মেনে নিয়ে আমি কত বড় ভুল করেছি। তার যোগ্যতার প্রতি আমি প্রশ্ন তুলেছিলাম, তো এটা আমার ভুলই হয়েছিল। তেজও সুধাকে পূজার কাজে হেল্প করছেন। সুধা আর তেজ দুজনেই পুজোর কাজ করছে আর একে অপরের দিকে বারবার করে তাকাচ্ছে। ওদিক থেকে ঝিনুক বলছে দেখছো দুজনের মধ্যে কেমন মিল হয়েছে, দুজন দুজনের থেকে চোখই ফেরাতে পারছে না। ঝিনুক, ডলি আর রেশমি এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারাই গল্প করছে। ঝিনুক বলছে কত ভাব ভালোবাসা হয়েছে। রেশমি বলছে হ্যাঁ, না হলে কি তোমাদের সাথে সবসময় ঝগড়া করবে নাকি তোমাদের মতো করে সবসময় ঝগড়া আর খুনসুটি। ডলি বলছে যেন মনে হচ্ছে বিয়েই করনি, যেন মনে হচ্ছে কলেজ ফ্রেন্ড। ঝিনুক তখন সমুদ্র হাতটা ধরে নিয়ে এসে বলছে হ্যাঁ তাই তো সমুদ্র, বলো আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না? সমুদ্র বলছে হ্যাঁ তাই তো। এদিকে তো মালা গাঁথতে গাঁথতে তেজ সুধাকে পদ্মফুল দিচ্ছে। সুধা বলছে কি করছেন আপনি, এখানে সবাই আছে তো বড়রা। বলে তাতে কি হয়েছে, নিজের বউকে ফুল দিচ্ছি তাতে কি হয়েছে, কে কি বলবে? আমি আপনার মতো অভিনয় করতে পারি না। সুধা বলছে তাই কি অভিনয় করলাম আমি? বলছে ডাকাত দলে ওখানে যা করলেন। সুধা তখন বলছে মানে তেজ বলছে আমার কালঘাম ছুটে গিয়েছিল। সুধা বলছে ঠিকই বলেছেন, তখন আপনার মুখটা কিন্তু দেখার মতো ছিল। সুধা বলছে আপনার মতো এত বড় ব্যবসায়ী বোকা হয়ে গেল। তেজ বলছে তাতে কি হয়েছে, আমি তো খালি এটাই ভাবছিলাম ঠিকমতো হানিমুন হলো না, ঠিকমতো কাছাকাছি এলাম না, আর প্রেগনেন্ট হয়ে গেলেন। সুধা তো হাসছে। তেজের বাবা বলছেন যে সুধার ইচ্ছেটা কিন্তু এবার সত্যি হলে মন্দ হতো না। তখন তেজের মা বলছে হ্যাঁ দিদা তো আমি হচ্ছি, এবার ঠাকুমা হলেও কিন্তু মন্দ হয় না। তখন তো তেজ সুধাকে বলছে বুঝতে পারছেন তো সবাই কিন্তু চাইছে যে আপনার ইচ্ছেটা আবার সত্যি হোক। এরপর তো সুধা ঠাম্মিকে সমস্ত জোগাড় দেখে নিতে বলে। ঠাম্মি বলছে সবই ঠিক আছে, নাও এবার অনুষ্ঠান শুরু করো। সুধা বলছে মানে? বলছে তোমরা দুজনেই তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা পুজোটা করবে। বলছে এই বাড়ির যোগ্য নাতবউ তুমি, তোমার হাতেই তো এই বাড়ির মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এদিকে তরিতা বলছে তার শ্বশুর মশাইকে যে বাবা আমার তো আর তর্স হয়েছে না, আপনি কখন বলবেন? তখন মেচকা বলছে যে বলবো বলবো, সঠিক সময়টা আসলে ঠিক বলবো, এখন উড়ুক, যত খুশি উড়ুক, ঠিক সময়ের অপেক্ষা করছি আমি, তারপর ঠিক হাটে হাড়ে আমি ভাঙবো। এদিকে সুধা নিজে হাতে মা লক্ষ্মীর মূর্তি স্থাপিত করে। আর এদিকে ঝিনুক সমুদ্রকে বলছে যে এবার সত্যিটা বলার সময় হয়ে গেছে, আর সে কাউকে ঠকাতে পারবে না। তার দিদি জামাইবাবুর ভালোর জন্য সেই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছিল, কিন্তু সে আর বাড়িতে কাউকে মিথ্যে বলতে পারবে না। মেচকা তো বলছে পুরো প্রমাণ সহকারে নাকি বলবে। তখন মেচকার ছেলে বলছে অনিমেষ প্রমাণ কোত্থেকে পাবে? বলে ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মনে মনে বলছে গার্ডের কাছ থেকে জানতে পেরেছিল সেদিন ঝিনুক যখন বাড়িতে ঢুকেছিল বিয়ে করে, তখন তার স্মৃতিতে নাকি সিঁদুর ছিল না। সমুদ্র ঝিনুককে ঘরে নিয়ে গিয়ে বলছে তুমি কি করবে, সব সত্যিটা বলে দেবে? ঝিনুক বলছে কি করব, বলতে তো হবেই, বলো, আর কাউকে ঠকানোটা ঠিক হবে না। বলে তারপর সবাই যখন জানতে পেরে যাবে যে আমাদের বিয়েটা মিথ্যে, তখন তুমি কি করবে, এই বাড়ি ছেড়ে চলে যাবে? ঝিনুক বলছে যেতে তো আমাকে হবেই, এই বাড়িটা তো আমার নয়। সমুদ্র বলছে তোমার মন খারাপ করবে না চিরকুটের জন্য, সে তো তোমার পার্টনার ইন ক্রাইম, বাকি আরও সবার জন্যে, সবার শেষে বলছে আমার জন্যে। তখন ঝিনুক সমুদ্রের দিকে তাকিয়ে আছে। মনে মনে সমুদ্র বলছে তোমাকে যে অনেক কথা বলার আছে আমার, সেসব যে কিছুই এখনো বলা হয়ে ওঠেনি। ঝিনুক মনে মনে বলছে যেতে তো আমিও চাই না, কিন্তু কোন অধিকারে থাকবো এখানে? তখন ঝিনুক সমুদ্রকে বলছে যে তুমি বলে দাও তাহলে আমি কি করব। তখন সমুদ্র বলছে থেকে গেলে হয় না?
এদিকে নিচে তেজ আর সুধা কিন্তু নিজের হাতে মায়ের পুজো করছে। আর ঝিনুক বলছে নিচে পুজো চলছে, এবার আমাদেরকে নিচে যেতে হবে। যাওয়ার সময় ঝিনুক সমুদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলছে আজকে এরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে কেন, ঝিনুকের মতো একজন স্ট্রং ওমেন এতটা দুর্বল হয়ে কেন পড়ছে, ঝিনুক মনে মনে বলছে। এদিকে নিচে পুজো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই সবাইকে আরতি দিয়ে দেন। এরপরে তেজ সুধাকে বলছে আপনি কি চাইলেন ঠাকুরের কাছে? সুধা বলছে যে আমি চাইলাম যে মা যাতে এই বাড়িটাকে সবসময় খুশিতে সমৃদ্ধিতে ভরিয়ে রাখে। তেজ বলছে আমি চাইলাম যাতে আমার ঘর আলো করে একটা লক্ষ্মী আসে। সুধা তো তেজের কথা শুনে লজ্জা পেয়ে যায়। এদিকে জ্যোৎস্না তো উজ্জ্বলের জন্য খুব চিন্তা করছে, আর ইন্সপেক্টরকে ফোন করলে আশুতোষ বলছে যে কিছু ইনফরমেশন দেওয়ার আছে। তখন জ্যোৎস্না বলছে হ্যাঁ বলুন। বলছে ফোনে বলা সম্ভব নয়, দেখা করে বলতে হবে। তখন জ্যোৎস্না আশুতোষকে তাদের বাগানে আসতে বলে সন্ধেবেলা। এদিকে তো সুধার হাত দিয়ে লক্ষ্মী মূর্তিকে আসনে প্রতিষ্ঠা করা হয়। ছোট কাকি তো মনে মনে এখনো প্ল্যান কষেই যাচ্ছে যে এই লক্ষ্মী মূর্তি নাকি তারই হবে, 20 বছর ধরে সে অপেক্ষা করে গিয়েছে। এবার তো মেচকা পুরো হাততালি মারতে মারতে চলে আসছে, সেই বাড়ির বড় বৌমা লক্ষ্মী মূর্তি প্রতিষ্ঠা করছে, খুব ভালো খবর। ঠাম্মি বলছে হ্যাঁ তাতে কি তোমার কোনো সন্দেহ আছে? এরপর তো সুধাকে ধান্দাবাজ, তারপরে ডিভোর্সি কত কি বলছে। তেজ তো রেগে যায় যে আমার স্ত্রীর ব্যাপারে এরকম শব্দ তুমি কি করে ইউজ করছো, একদম আমার স্ত্রীর ব্যাপারে কোনো রকম খারাপ কথা তুমি বলবে না। তখন মেচকা বলছে তোর ব্যাপারে তো সবাই হালকা চোখটাকে বন্ধ করেই রাখে, তো আজকে আমি যেটা বলবো সেটা সবাইকে শুনতে হবে। বলছে তোর বউ আর তোর বউয়ের বোনের ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার ছেলে, যে আমাদের বাড়িতে লক্ষ্মী মাকে প্রতিষ্ঠা করছে সে আদৌ আমাদের বাড়ির লক্ষ্মী হওয়ার যোগ্য কিনা সেটা জেনে নেবে না। ছোটকার কথা শুনে তো সবাই অবাক হচ্ছে যে এসব কি বলে যাচ্ছে, তাও একটা আনন্দের সময়ে। আমি বলছে যে নিজের জীবনের বাজি রেখে ডাকাতদের সাথে লড়াই করে মা লক্ষ্মীকে নিয়ে এলো, তুমি তার ব্যাপারে এরকম কথা বলছো? বলে হ্যাঁ বলছি, কারণ তোমার এই মা লক্ষ্মী আর তার বোন মিলে কি ষড়যন্ত্র করছে তোমরা জানবে না, কিভাবে ঠকাচ্ছে আমাদেরকে। ঝিনুক মনে মনে বলছে অসুর মশাই কি তাহলে সবকিছু জেনে গেল নাকি? এরপর তো মেচকা সমুদ্র আর ঝিনুকের বিয়ের সত্যিটা সবাইকে বলে দেয়। সবাই তো এটা শুনে অবাক, সবার ফার্স্টে তো অবাক হয় সুধা, বলছে কি? ঝিনুকরা তো পুরো ভয় পেয়ে যায় যে এবার কি হবে, তাদের বলার আগেই মেচকা বলে দিল। তেজ তো এইসব কথা বিশ্বাস করে না। তখন তেজকে মেচকা বলছে মনে করে দেখ সেদিন তোরা কেউ ছিলিস না, ওদের সাথে একমাত্র বড় নাত বউই ছিল, মানে সুধা। বলছে ওদের বিয়েটা আমাদের উপস্থিতিতে হয়নি, কিন্তু ওরা ভালোবেসে পালিয়ে বিয়েটা করেছে একে অপরকে। মেচকা বলছে ওরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেনি, তোমার আর তোমার বোনের কুবুদ্ধিতে ফেসে গিয়ে আমার ছেলে এই অভিনয়টা করছে। তো সুধার দিকে তাকাচ্ছে, সুধা বলছে এটা অসম্ভব। বলছে তাহলে নিজের বোনকে জিজ্ঞাসা করে দেখো। তখন সুধা ঝিনুককে ডেকে জিজ্ঞাসা করছে, নিজের মা মেজমা এরা তো বিশ্বাসই করতে চাইছে না। বলছে আমাদের ঝিনুক মিথ্যে কথা বলতেই পারে না, বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে নিয়ে কখনোই ঝিনুক মিথ্যে কথা বলবে না। মেচকা বলছে বিবাহিত না হয়ে একের পর এক মানে ওরা এক ঘরে এক ছাদের নিচে থেকে একসাথে দিন কাটিয়েছে, এটা আচার্য বাড়ির কেমন শিক্ষা? নিজের বোনকে এই শিক্ষা দিয়েছো তুমি সুধা? যার দিদি নিজেই ডিভোর্সি তার থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়, মেচকা বলছে। কিন্তু খুব রেগে যায়, এবার চিৎকার করে ওঠে মেচকার উপরে, বলছে আমার ওয়াইফের বিরুদ্ধে আমি এবার আর একটাও কথা শুনতে পারবো না। তেজ বলছে আমি সুধাকে বিশ্বাস করি, যদি সত্যি ওরা বিয়ে না করে থাকে তাহলে ঝিনুককে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সুধা তো তেজের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের আজকের পর্ব খুব ভালো লেগেছে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু তোমরা স্টার জলসার পর্দায় সঠিক সময়ে নজর রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।